তো বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে যে আমার ভিডিওগুলো ফলো করছে, আমি জানি তোমরা অবশ্যই ম্যাথে কিছু না কিছু করতে পারবে। ঠিক আছে, এই প্যাটার্নগুলি পরীক্ষাতে আসে। দেখো এটাও এসেছিল 9/12/2021-এ। এটা ইভিনিং শিফটের কোশ্চেন, একই শিফট থেকে আমি অন্য একটা কোশ্চেন নিয়েছি। তিন প্যাটার্নের। দেখো আজকে তাহলে কিভাবে করে এগুলো। 8টি বস্তুর বিক্রয় মূল্য 12টি বস্তুর ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত তোমাকে বের করতে হবে। আমি শর্ট টেকনিকে কিভাবে বের করব সেটাই তোমরা দেখো। আমাকে বলেছে 8টি বস্তুর বিক্রয় মূল্য মানে 8 এসপি, এসপি মানে বিক্রয় মূল্য। 8টি বস্তুর বিক্রয় মূল্য যা, 12টি বস্তুর ক্রয় মূল্য তা। ঠিক আছে, তাহলে দেখো তুমি 12টি বস্তু কিনেছো যে দাম দিয়ে, 8টা বস্তু বিক্রি করে তুমি সেই দামটা পেয়ে গেছো। তাহলে লাভ কটাতে হয়েছে তোমার? আরো 4টাতে লাভ হয়েছে। যে 4টা লাভ হয়েছে সেটা উপরে লিখো, আর কটা বিক্রয় মূল্য তুমি ক্রয় মূল্যের সমান সেটাকে নিচে, মানে 8টা ইন্টু 100 করে দাও, বাইরে পার্সেন্টেজ দিয়ে দাও, তবেই চলে আসবে লাভের হার। দেখো এখানে 4 দিয়ে 8কে কাটলাম 2, 2 দিয়ে 100কে কেটে দিলাম 50, অর্থাৎ 50% সেখানে আমার কি হবে? লাভ হবে, যেটা অপশন ডিতে আছে। ঠিক আছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 6, 9, 15, 18, 21 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 থাকে? ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে আমাকে আগে এই 6, 9, 15, 18 আর 21 এগুলোর করতে হবে লসাগু। ঠিক আছে, তাহলে লসাগু করলে আনসার কত আসছে দেখো। 3 দিয়ে করে দিলাম, 3 2 6, 3 3 9, 3 5 15, 3 6 18, 3 7 21। আবার 3 দিয়ে যাচ্ছে দুটোকে, সেটাকে দিয়ে দিলাম। 3 দিয়ে দিলাম, এখানে 2 লিখে দিলাম। 3 একে 3, 5, 3 2 6, এখানে রইল 7। তাহলে আর দুটোকে, আর দুটো আছে মানে 2 দিয়েও দিতে হবে। 2 একে 2, 1 5, 2 একে 2 7। তাহলে এখানে কত আসলো? 3 গুণিতক 3 গুণ 2 গুণ 5 গুণ 7। এই সংখ্যাগুলোকে গুণ করো। এবার কত আসছে দেখো। 3 3 আসছে 9, 9 2 18, 5 8 90, 7 9 63, মানে 630। 630 আসছে। ঠিক আছে, তো আমাকে ভাগশেষ 4 নিয়ে আসতে গেলে +4 করে দিতে হবে, অর্থাৎ 634, যেটা অপশন সিতে আছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটাকে আমরা উইদাউট ফর্মুলাতে কিভাবে বেসিক কনসেপ্টকে ইউজ করে করা যাবে সেটাই আমরা আজকে শিখবো। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ইজিলি করতে পারবে। বলেছে সরল সুদে কিছু টাকা 4 বছরে 9,648 টাকায়। তা আমি ভাবলাম এখানে কিছু টাকা আমি রেখেছি, যেটা 4 বছর পরে, এখানে 4 বছর পরে 9,648 টাকাতে পরিণত হয়েছে। ঠিক আছে, আবার 7 বছর পরে, এখান থেকে যখন 7 বছর হলো, 11,484 টাকাতে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 4 বছর 7 বছর, তাহলে এই গ্যাপটাতে কয় বছর আছে? 3 বছরে। এই 3 বছরে কি পরিমাণ টাকা বেড়েছে আমরা সেটাই আগে দেখে নিই, সেখান থেকে আমরা কিন্তু ব্যবহার করে নেব, দেখবে ইজিলি। তাহলে 3 বছরে কি পরিমাণ টাকা বেড়েছে আমরা মাইনাস করি। এখান থেকে 14 থেকে 8 বিয়োগ করে দিলাম, 8 এ 6 14, 6, আর 8 থেকে তোমার 5 চলে গেলে আসলো কত? 3 আসলো। 14 থেকে फिर 6 গেলে আসবে 8, আর 11 থেকে 10 গেলে আসলো 1, 1836। এই 1836 টাকা সেটা কিন্তু 3 বছর হয়েছে। ঠিক আছে, তাহলে 1 বছরে কত? তাহলে এটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দিলে চলে আসবে 1 বছরে কত। তাহলে 3 6 তে 18, আর এখানে নামলো 0 3, 3 একে 3, 6, 3 2 6, অর্থাৎ 612 টাকা করে। কত আসলো? 612 টাকা করে প্রতি বছর কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যেহেতু 612 টাকা করে প্রতি বছর বাড়ছে, তো আমরা 4 বছরে কত বাড়বে সেটা বের করে নিই, একদম কনসেপ্ট। ঠিক আছে, তাহলে 612 টাকাকে আমরা 4 বছর দিয়ে করে দিলাম গুণ। ঠিক আছে, 4 2 8, 4 1 4, 4 6 24, অর্থাৎ 2,448 টাকা 4 বছরে বাড়বে। বুঝেছো? তাহলে এখানে যে টাকা রাখা আছে 4 বছরে, এই টাকাটা বেড়ে এটা হয়েছে। তার মানে এখানে কত রাখা ছিল, তাই এটা থেকে এটাকে করে দেব বিয়োগ। তাহলে 9,648 টাকা থেকে যদি 2,448 টাকাকে বিয়োগ করে দিই, তাহলে কত আসবে দেখো তো। এখানে আসলো 6 থেকে 4 গেলে 2, আর এখানে আসলো 7, অর্থাৎ 7,200 টাকা, যেটা অপশন দেখো বিতে আছে। একদম ইজিলি করলে। তাহলে এই হলো 3টে কনসেপ্ট, 3টে কোশ্চেন 3 রকমের, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেজন্য করে দিলাম। এরকম কোশ্চেন তোমরা পেতে চাইলে তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকতে পারো। আর যারা ক্যান্ডিডেট আছো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ম্যাথের মার্কটাকে তোমাদের অ্যাভারেজ মার্ক থেকে এগোতে কিন্তু ম্যাথ হেল্প করবে, বলে দিলাম। ঠিক আছে,
ধন্যবাদ সবাইকে, নমস্কার।